হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা গেছিলাম ইংল্যান্ডের ঐতিহাসিক শহর ইয়র্কে ঘুরতে। এটি ইউকের অন্যতম প্রাচীন এবং সুন্দর শহরগুলোর মধ্যে একটি। এর গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলি হল ইয়র্ক মিনস্টার, যেটি ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যাথেড্রাল। তারপর হচ্ছে দ্য স্যাম্বেলস, একটি সরু প্রাচীন রাস্তা যেখানে মধ্যযুগীয় ঝুঁকে থাকা কাঠের বাড়িগুলো এখনও রয়েছে। দ্য স্যাম্বেলসে কিছু দোকান আছে যেগুলো হ্যারি পটার থিমে এখনও সাজানো। দ্য স্যাম্বেলস দেখতে অনেকটা ডায়াগন অ্যালির মতো, তাই এটি খুবই ফেমাস। ইয়র্কে সারা বছর বিভিন্ন রকমের উৎসব হয়ে থাকে, যেমন ফুড ফেস্টিভ্যাল, ক্রিসমাস মার্কেট, চকলেট ফেস্টিভ্যাল, এরকম অনেক উৎসব হতেই থাকে। ও হ্যাঁ, আমি তো রেলওয়ে মিউজিয়ামের কথা বলতেই ভুলে গেছি, যেটি ইয়র্কেই আছে। দ্য ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট রেলওয়ে মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে চলুন আপনাদের সাথে জার্নিটা শেয়ার করি। আমরা লিডস থেকে ট্রেনে করে ইয়র্কে যাচ্ছি। মোটামুটি 1 ঘন্টা লাগলো আমাদের ইয়র্কে পৌঁছাতে। ইয়র্ক স্টেশন থেকে পায়ে হেঁটেই রেলওয়ে মিউজিয়াম, তাই আমরা প্রথমে সেখানেই যাচ্ছি। আমরা মিউজিয়ামে পৌঁছে গেছি। এত বড় মিউজিয়াম, কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, শুধু আগে থেকে বুক করে নিতে হয়, বা ওখানে গিয়ে করলেও হয়। বললামই তো, এই মিউজিয়ামটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট রেলওয়ে মিউজিয়াম। এটি সায়েন্স মিউজিয়াম গ্রুপের অংশ। এখানে 100টিরও বেশি ঐতিহাসিক ট্রেন দেখা যায়। বিখ্যাত স্টিম ইঞ্জিন দেখা যায়, যেমন ফ্লাইং স্কটসম্যান, জাপানের বুলেট ট্রেনের মডেল, পুরনো রয়্যাল ট্রেন, এইসব দেখা যায়। এখানে শুধু ব্রিটেন নয়, পুরো বিশ্বের রেলপথ ইতিহাস জানা যায়। ইতিহাস প্রেমী এবং বাচ্চাদের জন্য এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। চলুন এবার মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখি। এখানে মিউজিয়ামটা যেমন বড়, তেমন ক্যাফেও আছে অনেকগুলো। আমার তো সব থেকে এই মডেল রেলওয়েটা ভালো লেগেছে। মিউজিয়াম থেকে বেরিয়ে বাসে করে যাচ্ছি ইয়র্ক সিটি সেন্টারের দিকে। একটা চকলেট ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে যাচ্ছি। ওই যে চকলেট ফেস্টিভ্যাল। এখানে প্রচুর চকলেট পাওয়া যাচ্ছে, আর শুধু চকলেট না, অনেক রকমের সুইটসও পাওয়া যাচ্ছে এখানে। নারকেলের কিছু একটা পাওয়া যাচ্ছে, আর খুব ভালো স্মেল আসছে। এই যে একদম নারকেল দিয়ে তৈরি, আর খেতে খুব টেস্টি। এমনি প্লেনও পাওয়া যাচ্ছে, আবার বেক করেও দিচ্ছে। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা স্যাম্বেলস মার্কেট। এই তো চলে এলাম দ্য স্যাম্বেলসে।
এই দেখো এই তিনটে, এটা 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 এটা, ভালো না? স্যাম্বেলস মার্কেট ঘুরে এবার আমরা যাচ্ছি ইয়র্ক মিনস্টারের দিকে। ঘোস্ট ঘোস্ট ঘোস্ট, কি অদ্ভুত না এরা এগুলো বিক্রি করছে। ইয়র্কে নাকি ঘোস্ট ট্যুর হয়, বাসে করে কিছু কিছু হন্টেড জায়গা নিয়ে যায়, আর জায়গাগুলোতে নাকি সত্যি লোকজন ভয় পেয়ে যায়। যাই হোক, আমরা ভুতুরে গল্প বাদ দিই। এখানকার ছোট ছোট গলিগুলো এত সুন্দর, সব একদম সাজানো গুছানো, আর দোকানগুলো খুব সাজানো থাকে। চলে এলাম আমরা ইয়র্ক মিনস্টার। সন্ধে হয়ে গেল, এবার আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব ইয়র্ক স্টেশন, তারপর ট্রেনে করে লিডস। তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো। খুব ভালো থাকবেন আপনারা। গুড নাইট। চিপস এন্ড গুলাব, ওয়াও।